1 2 3 4 5 6 দেখো 6খানা বোতল জল খেয়ে খেয়ে খালি করে দিয়েছি আগে। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার জলের বোতলগুলো খালি করবো, এই দুধ খালি করবো বলছি, জলের বোতলগুলো ভরবো, ভরে ফ্রিজে ঢোকাবো। ও মাই গড, এখানেও 3খানা আছে। এটাও করতে করতেই তো আমার অনেক সময় লেগে যাবে, তার আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো করতে থাকি। সকালবেলায় বাজার করে নিয়ে এসেছি। আজকে যেহেতু শনিবার, তোমরা সবাই জানো, আর যদি না জানো তাহলে জেনে যাও যে আমি রবিবারের বাজার শনিবার করে রাখি, কারণ রবিবার বাজারে প্রচুর ভিড় হয়। তারপরে রবিবারটা দেখবে একটুখানি দেরি করে ঘুম থেকে সকাল সকাল উঠতে ইচ্ছা করে না, তো এইসব কারণে আমি রবিবারের বাজার শনিবার করে রাখি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকাল থেকে রাত কিভাবে সময় কাটাই, কিভাবে কি করি, কাজবাজ করি, সংসারের কাজকর্ম করি, তার মাঝখানে কীভাবে নিজের যত্ন নিই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ একটা পজিটিভ ভাইবস তোমরা পাবে আমার ব্লগ দেখে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখতে থাকো, আর শেষে গিয়ে কমেন্ট করো যে কেমন লাগলো, ঠিক আছে? 10খানা বোতল ভরলাম, কিন্তু 10খানা বোতল তো একসাথে ফ্রিজের কাছে নিয়ে যাওয়া যাবে না, তাই 5টা করে নিয়ে যাচ্ছি। একটা দুটো, হ্যাঁ 5টা আছে। চলো, জল ভরা হয়ে গেছে, একদম ফ্রিজ পুরো জল করে দিয়েছি। এবার তোমাদের দেখাবো বাজার থেকে আমি কি এনেছি আজকে। বাজার থেকে এনেছি, দেখো পুঁই শাক এনেছি। আজকে হবে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক। কারা কারা খেতে ভালোবাসে চলে আসো। রুই মাছের পুঁই শাক হবে, তার জন্য এনেছি এই যে কুমড়া আনছি, কুমড়া দিয়া পুঁই শাকের চচ্চড়ি। আর এই যে কালকে হবে ফ্রাইড রাইস চিলি চিকেন, মানে সানডে, তার জন্য গাজর এনেছি, এই যে বিনস এনেছি, পেঁয়াজ রসুন, এই যে ক্যাপসিকাম সব এনেছি। আর এনেছি ভালো চাল, এই এনেছি বাজার থেকে। দুধ এনেছিলাম, দুধটা তো এসেই সঙ্গে সঙ্গে ফ্রিজে দিয়ে দিয়েছি। আর এই গরমের মধ্যে গরমে প্রচুর দুধ কেটে যাচ্ছে, তো এনেই সেই কারণে সঙ্গে সঙ্গে ফ্রিজে দিতে হবে। আর না হলে যদি সঙ্গে সঙ্গে জাল মানে ফুটিয়ে রাখতে পারো তাহলে আরও ভালো। এই গরমে আজ অবধি মনে 3খানা দুধ নষ্ট হয়েছে, ছানা কেটে গেছে। চলো এগুলো গুছিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসাই, 11টা বাজে। আমার রান্না বান্না কমপ্লিট, একদম রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। আর এইটা আমার হাতে কি বলো তো, এটা হচ্ছে একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ, সেটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটু বেসন আর 1 চিমটে হলুদ দিয়েছি। এটাকে একটা ফেস প্যাক বানাবো, এর মধ্যে একটু গোলাপ জল দেবো। গোলাপ জল দিয়ে একটা ঠিক মতন পেস্ট তৈরি হয়ে যাবে, ওটাকে পুরো মুখে লাগাবো। লাগিয়ে 10 মিনিট বা 15 মিনিট অপেক্ষা করে তারপরে ধুয়ে নেবো। হালকা একটুখানি ম্যাসাজ করে দাঁড়াও, হালকা একটু ম্যাসাজ করে নিয়ে তারপরে ধুয়ে নেবো, ব্যাস। এই যে আমরা যে প্রতিদিন দুবেলা করে রান্নাঘরে যাই, অনেকেই ভাবো যে হয়তো রোদে বেরোয় না বলে আমাদের ট্যান হয়তো পড়ে না বা অতটা পড়ে না, কিন্তু ঘরে থাকলেও কিন্তু এই গরমে তারপরে রান্নাঘরের যে ঝাঁঝ বা যে তাপ সেই জন্যও কিন্তু অনেক ট্যান পড়ে। তো এই টমেটোর যদি ফেস প্যাকটা তোমরা ডেইলি ইউজ করো না, ট্যান কিন্তু দূর হয়ে যাবে আর পড়বে না, সহজে ট্যান পড়বে না আর কি, বুঝলে? তো এখন বাজে 1:10, আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে স্নান করে তারপরে এটা ইউজ করব। এখন বাজে হচ্ছে 2:20, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। সকালবেলা যেহেতু শুধু একটু ছাতুর ঘোল খেয়েছি, তো আর 2:20 বাজে, আর কতক্ষণ অপেক্ষা করব, ভাবলাম তাহলে খেয়ে নিয়ে তারপরে স্কিন কেয়ারটা করব। আমি না চেষ্টা করি স্নান করে উঠেই স্কিন কেয়ার করতে, আমি কেন জানি না, অনেকে বলে এক নয় স্নান করে উঠে আর এক না হলে রাতের বেলা ঘুমানোর আগে, এই দুটো সময়ই আমি স্কিন কেয়ারের জন্য প্রেফার করি। তো চলো খেয়ে নিই পুঁই শাকের চচ্চড়ি আর আলু দিয়ে মাছের ঝোল। তোমাদের আজকে কী রান্না হয়েছে অবশ্যই জানি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মুখে এই যে ফেস প্যাকটা লাগিয়েছি, ফেস প্যাকটা লাগিয়ে বসে আছে। আর ওদিকে শ্বশুরমশাই শুয়ে আছে, আর আমি যাই দেখবে কী করেছি, নাইটির ওপর দিয়ে টি শার্টটা পরেছি। যেহেতু স্কিন কেয়ারের ভিডিওটা আমি অন্য একটা মানে চ্যানেলের জন্য করেছি, সেই কারণে নাইটির ওপর দিয়ে একটা টি শার্ট পরে নিয়েছি। নাইটি পরে ওই ধরনের ভিডিওটা খুব একটা ভালো লাগে না করাটা। আর এদিকে এসি বন্ধ হয়ে গেছে বলে আমি আউটডোরে দিচ্ছি মগের পর মগ জল।
চলে এসেছি বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে। এখন ফেস স্কিন কেয়ারটা করে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে ঘুম আসেনি জানো তো, ঘুম আসছিল না। এই স্কিন কেয়ারের ভিডিওটাতে ভয়েস দিলাম, যেটা আমার মেন চ্যানেলে যাবে সাজ ওয়ার্ল্ড, তোমরা চাইলে চেক আউট করতে পারো। কালকে সকালে যাবে। তো আজকে কে কখন দেখছো আমার এই ভিডিওটা আই ডোন্ট নো, বাট এই স্কিন কেয়ারের ভিডিওটা রবিবার সকাল 8টার সময় অলরেডি আপলোড হয়ে যাবে বা গেছে আমার সাজ ওয়ার্ল্ড চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। আর এখন ভাবলাম যে আমি তো প্রত্যেক দিন লাইভে আসি, কী হচ্ছে বলো তো, প্রত্যেক দিন লাইভে আসি রাত 10টা থেকে 11টার মধ্যে, এবং 1 ঘন্টা মিনিমাম আধ ঘন্টা ম্যাক্সিমাম 1 ঘন্টা থাকার চেষ্টা করি। তো তোমরা তো কেউই আসো না। আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ভাবি তোমাদের সাথে আলোচনা করব, বাট কেউ 2-1 জন আসে, খানিকক্ষণ স্টে করে কয়েক সেকেন্ড, তারপরে চলে যায়। অ্যাকচুয়ালি আমি রিসেন্ট লাইভ করা শুরু করেছি, তারপরে আমার চ্যানেলটাও খুব একটা পপুলার এখনও হয়নি, বাট তোমাদের সাহায্যে বা তোমাদের হেল্পে বা তোমাদের ভালোবাসায় একদিন নিশ্চয়ই অনেকটা বড় হবে, সেই আশাতেই নতুনভাবে শুরু করেছি। এই ইউটিউবে সাকসেস নেই। তোমাদের এখন জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটা কথা বলবো, যেটা আমি ভুল করেছি, সেই ভুলটা তোমরা কিন্তু প্লিজ করো না, ঠিক আছে? এটা আমার 3 নম্বর চ্যানেল, এবং এটা আমার 3 বছর ক্রস করে, মানে এই 10th এপ্রিল আমার 3 বছর হয়ে গেছে আমি ইউটিউব জার্নি শুরু করেছি। বাট এখনও অবধি আমার যে আরও 2টো চ্যানেল আছে, সেই দুটোতে সেরকম গ্রোথ পাইনি। মানে তার জন্য দায়ী আমি নিজে। কিভাবে দায়ী, কেন দায়ী, এবং সেই কারণগুলো, সেই দোষগুলো, সেই ভুলগুলো তোমরা করো না, সেইটাই ভাবলাম যে তোমাদেরকে বলি। যে ইউটিউব দেখো, আমি যখন খুলেছিলাম, বা অনেকেই যারা খোলে তারা হয়তো জানে না, বা এখন অনেকে জেনে গেছে বা ধৈর্য রাখতে না পেরে কাজগুলো করে, সেটা হচ্ছে চ্যানেল খুলেই সবাইকে, ফ্যামিলি, ফ্রেন্ডস, সবাইকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আমার ভিডিওগুলো পারলে দেখিস। তারা হয়তো ভালোবাসার খাতিরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, কিন্তু ভিডিও কিন্তু তারা হয়তো ভালোভাবে দেখে না, আর সেখানেই আমরা প্রথম ভুল করে দিই। তারপরে কাজ করি, যখন সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউজ বাড়ে না, তখন ওই লোকের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করি, তুমি আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাচ্ছি। এই জিনিসগুলো আমি করেছিলাম। তো সেই কারণে আমার ওই চ্যানেলটা এখনও ডাউন চলছে। তবে হ্যাঁ, ওই চ্যানেলে এখনও কাজ করছি, বাট ওই সমস্ত কাজগুলো করা বন্ধ করে দিয়েছি। আই হোপ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু ওটা আমার প্রথম চ্যানেল। দেখবে প্রথম চ্যানেলটা না, মানে একটা আলাদা তার প্রতি ইমোশন থাকে। তো আমার এখনও আছে, কোনো কিছুতেই সেটাকে ছাড়তে পারছি না, একদম ছেড়ে দিতে পারছি না। তাই ওটাতেই কিন্তু রেগুলার ভিডিও দিই। এখন থেকে ডিসাইড করেছি যে ওটাতে একদিন ভিডিও দেবো, আর এটাতে একদিন ভিডিও দেবো। আর মাঝখানে আর একটা চ্যানেলও, আমি প্রথম চ্যানেলটা খোলার 1 বছরের মাথায় যখন দেখলাম কিছু হচ্ছে না, তখন ওই চ্যানেলটাও খুললাম। আর ওই চ্যানেলটা খুলেও আমি কী করলাম, একই ভুল করলাম। তুমি আমাকে করো, আমি তোমাকে করব, এই জিনিসগুলো জাস্ট করে গেলাম। মানে এখন আমি নিজের আঙুলটাকে কেটে খেয়ে নেবো, এরকম একটা আফসোস হয়। তো তোমাদের সেই কারণে বলবো, যারা ইউটিউবে নিজেকে সাকসেসফুল ইউটিউবার হিসেবে দেখতে চাও, এই ভুলগুলো করো না। জাস্ট কাজ করে যাও, চেষ্টা করো ভালো কন্টেন্ট দেওয়ার, লেগে পড়ে থাকতে হবে, জানো তো। ধৈর্য একটা বিশাল বিশাল বড় জিনিস। আর দেখবে সমস্ত সফল ইউটিউবাররা, কি হচ্ছে আজকে গলায় বারবার ব্যাগ ঢুকে যাচ্ছে, সাকসেসফুল ইউটিউবাররা সবসময় এই একটা কথাই বলে, যে ধৈর্য রাখতে হবে, এবং ডিমোটিভেট হলে চলবে না। তো আমি হয়ে যাই মাঝে মাঝে, এই 3 বছরে অনেকবার ডিমোটিভেট হয়ে গেছি। ডিমোটিভেট হলেও কিন্তু আমি কাজ ছাড়িনি। আমি কিন্তু কন্টিনিউয়াস ভিডিও আমার চ্যানেলে আপলোড করে গেছি, কিন্তু ওই যে প্রথমে ভুলগুলো করেছি, সেটারই মাসুল আমাকে গুনতে হচ্ছে, বুঝলে? তো তোমরা যারা দেখছো, কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করো। আর আমি চেষ্টা করব একদিন ছাড়া হোক বা 2 দিন ছাড়া হোক, আমি ব্লগ দেওয়ার, সারাদিন কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আজকাল বরের সাথে আর ফানি ভিডিও করা হচ্ছে না, তার কারণ দীপ একটু ব্যস্ত আছে। আমার বরের নাম হচ্ছে দীপ, তো সেই কারণে তো ভাবলাম যে অনেক দিন ভিডিও দেওয়া
হয় না। তাহলে চলো আজকে একটা ব্লগ দেওয়া যাক। আর আমি এবার থেকে ডিসাইড করেছি রেগুলার না দিলে, ওই যে বললাম একদিন দুদিন ছাড়া ছাড়া অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখন মোটামুটি কোনো কিছুই কাজ নেই, রান্নাবান্না হয়ে গেছে। আজকে কী রান্না করেছি তোমরা তো দেখলে, পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল, সেই দিয়ে দুপুরবেলা খেয়েছি। আরও কিছুটা তরকারি রয়েছে, তবে এই সব তরকারি আমার বর আবার খায় না, তো ওর জন্য কালকে ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডালটা আছে। ভাবছি ওকে একটু লুচি করে দেবো, আর যা ভাত তরকারি আছে আমরা ভাগযোগ করে আমাদের রাতের বেলা হয়ে যাবে। আপাতত এখন কোনো কাজ নেই, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করি। আর আমি যে সমস্যার মধ্যে মানে সমস্যায় পড়েছি, কেন পড়েছি, তোমাদের জাস্ট একটুখানি সাবধান করে দেওয়ার জন্য বলার জন্য এলাম। আর এখন আমি অপেক্ষা করব আমার বরের জন্য। আমাদের বউদের তো এই কাজ, সারাদিন কাজকর্ম করো আর তারপরে বরের জন্য অপেক্ষা করো, কিন্তু বর এসে কিন্তু পাত্তা দেয় না, বর এসে কোনোভাবেই কোনো পাত্তা দেয় না। তবুও ওই যাই হোক, তো চলো দেখা হচ্ছে বর আসলে, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? 7টা বেজে গেল, আজকে আমার বর এখনও আসছে না। যাই, এত দেখেছো সারাদিন আজকে গরম ছিল না, কিন্তু এখন কেমন গরম লাগছে। আর গরমের মধ্যে দেখবে কোথাও দিয়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে থাকা, আর দোতলা থেকে নিচে নেমে দরজা খুলতে একটু টাইম লাগে। তার জন্য সন্ধ্যেবেলাটা দরজা বন্ধ থাকলে আমি গিয়ে আসার আগে, সবাই আসার আগে দরজাটা খুলে আসি, তাহলে আর দাঁড়িয়ে থাকতে হয় না, সে বারবার করে ঢুকে পড়তে পারে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বর আসবে, কখন আসবে না, তারপরে একটু ব্যস্তও হয়ে যাব, তারপরে ভিডিওটা পোস্ট করতে হবে, একটু সময় লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। কালকে সানডে আছে, কালকে পরের দিনের ব্লগ তোমরা বরের সাথে দেখতে পারবে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চাইলে একটুখানি পাশে থেকো, সবাইকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।